দেখেন আল্লাহর কি খেলা। দুইটা খবর। সকালে তো একটা আপনাদেরকে বললাম, কিন্তু আরেকটা খবর দেখেন। ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের ফেয়ারফোর্ট বিমান ঘাঁটিতে আগুন। বিমান ঘাঁটিতে আগুন লাগছে, ফেয়ারফোর্ট বিমান ঘাঁটিতে। তার মানে এই ঘাঁটিটা ব্যবহার করছে যুক্তরাজ্যের গ্লুস্টার শায়ারে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ট বিমান ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বিমান ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এটা হলো আরেকটা খবর। আর সকালের দিকে খবরটা কি ছিল, যে ওয়াশিংটনে একটা ডিনার অনুষ্ঠানে গোলাগুলি হয়েছে। একজন শিক্ষক, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা শিক্ষক। কি কারণটা বোঝা যায়নি। ট্রাম্পের উপরে তার ক্ষোভ কেন? সেখানে গুলি হয়েছে। গুলির পরে যে পরিস্থিতি, ওই যে মেলানিয়া ট্রাম্প যেভাবে নিচে শুয়ে পড়ছে, ট্রাম্পকে নিচু করে নিয়ে যেভাবে বের করে নিয়ে গেছে, এগুলি কি জানেন? এগুলি মানে যার কেউ নেই তার আল্লাহ আছে, বলে না? তা আমার ধারণা ঘটনাগুলি তেমন ঘটছে না। অথবা সকালে এই ঘটনা, তারপরের ঘটনা হলো ফেয়ারফোর্ট বিমান ঘাঁটি, যেই ঘাঁটি দিয়ে ইরানের বিরুদ্ধে একতরফা একটা যুদ্ধ করলো। পরে ইরান বাধ্য হয়ে পাল্টা আক্রমণ করলো এবং পরে তো সেটা যুদ্ধে পরিণত হলো। তো সেখানেও এই ঘটনা। তো এগুলি কোনোটাই কিন্তু ইরানের দ্বারা সংগঠিত না। এটা প্রকৃতি। ওই যে বলে না, প্রকৃতির প্রতিশোধ, তাই হচ্ছে। কারণ এরা যে অন্যায় করছে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে, এটা একেবারে মানে কি বলে, ক্ষমার অযোগ্য অপরাধ করছে। এইভাবে কখনো যুদ্ধ হয় না। কাপুরুষের মতন হামলা চালায় হুট করে, মানে গোয়েন্দা ভিত্তি গুপ্তচরদের হাত কাছ থেকে তথ্য নিয়ে হামলা করে ইরানের প্রধান নেতা তাকে মেরে ফেলা, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, আইআরজিসি, তারপরে মানে শিশু, একযোগে 167 জন শিশু এক স্কুলেই মারা গেছে। ছোট ছোট মেয়ে শিশু মারা গেছে। কত হাসপাতাল, কত স্কুল, 2,500-3,000 লোক মারা গেছে। প্রায় 33,000 অবকাঠামো শেষ। লেবাননে চালাচ্ছে। তো এই যে চলতেছে, এদের বিরুদ্ধে তো এমন না যে রাশিয়া বা চীন রুখে দাঁড়াইছে। অন্য কোনো শক্তি রুখে মানে দাঁড়ায়নি, এবং অন্য কারো রুখে দাঁড়ানোর ক্ষমতা নেই। ইরানের ক্ষমতা ছিল। ইরান যেটা করছে, সে হলো পাল্টা প্রতিরোধ করছে, আক্রমণ করেনি। সে প্রতিরোধ করতে যেয়ে সে তখন আমেরিকান ঘাঁটিগুলিতে হামলা চালাইছে মধ্যপ্রাচ্যে। কিন্তু এমন তো না যে ইসরায়েলে হামলা তো করছে, ইসরায়েল নাগালের মধ্যে। যুক্তরাষ্ট্রকে তো এই দখল সহ্য করতে হয়নি। তো এই কারণে এখন দেখেন, কথা নেই বার্তা নেই, কি কারণে ভোরে আগুন লাগছে, তারপরে দাও দাও করে জ্বলছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রয়্যাল এয়ারফোর্সের কোনো উড়োজাহাজের ক্ষতি হয়নি। তবে বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনী কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ডন পত্রিকার সূত্র এটা বলছে। এগুলি সবই ওই যে বললাম আল্লাহর খেলা আর কি। যে হয়তো মানে এদের পাপের বিরুদ্ধে কেউ তো লড়াই করতে পারছে না। তো প্রকৃতি লড়াই করে, প্রকৃতি মানে পাল্টা আঘাত এনে এই এটা পূরণ করতেছে। হয়তো সেটা হইতে পারে।